আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই বোনেরা, ক্ষুদ্র খামারি চ্যানেল এবং ফেসবুকের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো যে গাভী গাভী বাচ্চা দেওয়ার কতদিন পর গাভীকে কৃমিনাশক ডোজ করাতে হয়। এই বিষয়টা কিন্তু আপনারা অনেকেই আছেন খামারি ভাইরা যে জানেন না। শুধু খামারি ভাইরা না, যারা গরু শখের বসে একটা রুডো লালন পালন করেন বাসা বাড়িতে, তারাও কিন্তু অনেকে জানেন না যে গাভীকে বাচ্চা দেওয়ার কতদিন পর কৃমিনাশকের ডোজ করানো হয়। এই যে এই স্ক্রিনে আপনারা যে গাভীটা দেখতে পাচ্ছেন, এই গাভীটার কিন্তু বাচ্চা ওই যে এই গাভীটা কিন্তু বাচ্চা দিয়েছে আপনার প্রায় 1 মাস হয়ে গেছে। 1 মাস প্লাস, মানে 1 মাসের কিছুদিন বেশি হয়েছে। এখনো কিন্তু খামারি একে কৃমিনাশক করানো হয়নি। খামারির কাছে একটা ধারণা আছে যে হয়তো বা বাচ্চা দেওয়ার 3 মাস কিংবা 6 মাস পর কৃমিনাশক করাতে হয়। এই জন্য কিন্তু এখনো পর্যন্ত কৃমিনাশক করানো হয়নি। 1 মাস প্লাস বাছুরের বয়স। এখন আপনাদের অনেক অনেক চিকিৎসক অনেক কথাই বলবে, কেউ বলবে 5 দিন, 7 দিন, 20 দিন, 3 মাস, 6 মাস। আসলে সঠিক নিয়ম কি? যখন আপনার গাভী বাচ্চা দেবে তার থেকে 20 দিন পর, মানে বাচ্চা দেওয়ার দিনের থেকে 20 দিন পর আপনি কিন্তু আপনার খামারের গাভীকে কৃমিনাশক ডোজ করাতে পারেন, মুখে খাওয়ানোর কৃমিনাশক ডোজ। আর আপনি যদি চান এর আগে কলিজা কৃমি, যেটা চামড়ার নিচে দিতে হয়, সেটা করাবেন, সেটা কিন্তু আপনি এর আগেও করাতে পারেন। সেটা করালে কোনো সমস্যা নাই। আবার অনেকে ভাবে যে 20 দিনের মাথায় আমি কীটনাশক করাবো, এদিকে আমার গাভীর দুধ কমে হয়ে যাবে। আসলে কৃমির বড়ি খাওয়ালে কখনো কিন্তু দুধ কমে না। এটা আর একটা ভুল ধারণা খামারি ভাইদের মধ্যে। অতএব আপনার যদি খামার থাকে এবং আপনার যদি একটা গাভী থাকে, বাচ্চা দেওয়ার 20 দিন পর অবশ্যই অবশ্যই কিন্তু আপনি কীটনাশক ডোজটা করাবেন। এতে করে আপনার গাভী সুস্থ থাকবে এবং গাভীর যে দুধ এটা কমবে না, বরং বাড়বে। এবং পাশাপাশি একটা চেষ্টা করবেন যে যে বাছুরটা, সেই বাছুরটাকেও একটা কৃমির ফাইল খাওয়ানোর চেষ্টা করবেন। প্রিয় খামারি ভাইরা, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হবো। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।